চেয়ারম্যান কোন? একটু আইতে আছে। আচ্ছা আচ্ছা, আমাদের যে ডাকছে আপনারা এই বিষয়ে কিছু জানেন? জি না, আমরা কিছু জানি কেউ কিছু জানি না, সবাই একই সিস্টেম। এগুলো হইলে চেয়ারম্যান সবাই দাওয়াত দিয়েছে যে আমাদের মিটিং আছে বুধবারে। এই মিটিং এ বুধবারে সবাই অ্যাটেন্ড হয়েছি। চেয়ারম্যান সব আইলে সে বলতে পারবে যে কিসের জন্য আমাদের ডাকছে। আচ্ছা, যে আয়োজন মনে হচ্ছে জরুরি কিছু। যাই হোক ভাই, আপনি চেয়ারম্যান স্যারের ফোন দেন। আচ্ছা, ফোন দিয়ে দেখি চেয়ারম্যান কত দূর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কত দূর? এই আমি তো আসছি। এই মেম্বারশিপের সবাই বসে আছে। সবাই আসছে, তাহলে ওনাদেরকে বসতে বলো, আমি এখনই আসতেছি। আচ্ছা, ওকে। বসেন আপনারা, চেয়ারম্যান সাহেব আসতেছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। এই মেম্বাররা কি সবাই আসছে আজকে? আজকে মেম্বাররা সবাই আসে নাই চেয়ারম্যান সাহেব। কেন? উনি নিজেই শারীরিকভাবে অসুস্থ। আর দৈনাঙ্গ ওই যে শাহজাহান চাচাই, আমাকে মুরব্বী যে মেম্বার চাচাই, উনি অসুস্থ। এই কারণে এই তিনজন আসতে পারে নাই, এছাড়া সবাই আছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা আসতে পারে নাই তাদের সমস্যা আছে, আমরা দোয়া করি আল্লাহ সুস্থ করে দেব। এখন আপনাদেরকে আসলে বিশেষ একটা উদ্দেশ্যে এখানে ডাকা হয়েছে। মূলত আপনারা জানেন যে আমাদের পটুয়াখালীর মাননীয় ডিসি মহোদয় একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। আপনারা সবাই অবগত আছেন কিনা জানি না, যে সুদের ব্যাপারে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন, এবং তিনি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, বিভিন্ন সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের সুশীলদেরকে নিয়ে উনি একটা বৈঠক করেছেন যে উনি পটুয়াখালীকে সুদ মুক্ত পটুয়াখালী হিসেবে গড়ে তুলবেন। আমরা যে কথা আপনাদেরকে বলতেছিলাম যে আমাদের ডিসি মহোদয় সহ সবাই যে সুদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, আমরা এতে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। যে আর সুদ হচ্ছে বিশেষ করে সামাজিক একটা বেদি। সুদ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ছে। তো এ ব্যাপারে আমাদের উদ্যোগ গ্রহণ করা উচিত। এখন প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে টিএনও মহোদয় আমাদেরকে ইনফর্ম করছে, এ ব্যাপারে আমাদেরও করণীয় আছে। সেজন্যই আমি মূলত আপনাদেরকে জরুরিভাবে ডেকেছি। এখন আমরা আমাদের ইউনিয়নকে কিভাবে সুদমুক্ত করতে পারি? আপনারা যারা মেম্বাররা আছেন, যারা পরিষদের সদস্যবৃন্দ আছেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকার প্রতিনিধিত্ব করেন। আপনাদেরকে আমাদের এতটুকুই গাইডলাইন যে আসলে কিভাবে আপনার এলাকা আপনি সুদমুক্ত করতে পারেন। সেই ব্যাপারে সেটা করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, আমরা আছি, আমাদের সচিব মহোদয় আছে, উনি প্রশাসনিক লোক, এরপরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, ওনাদের যথেষ্ট হেল্প আমরা পাবো ইনশাল্লাহ। সে ব্যাপারে ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন। এখন প্রশ্ন হয়েছে যে সুদ আমাদের সমাজে যেইভাবেই ছড়িয়ে পড়ছে, আমরা তো এটা দেখতেছি নাকি? তো আমরা এটা কিভাবে প্রতিরোধ করতে পারি, বা এটাকে শুধু প্রতিরোধ করলেই হবে না, এটাকে সমাজ থেকে চিরতরে নির্মূল করতে হবে। এটা কিভাবে করা যায়, আমাদের এই বিজ্ঞ ইউপি সদস্য এখানে উপস্থিত আছেন। আপনারা যারা আছেন সকলের পরামর্শক্রমেই আমরা এই কাজটা করব। তবে আমি প্রথমেই এই বিজ্ঞ আমাদের মুরব্বী ইউপি সদস্য জনাব আব্দুল শহীদ, ওনার কাছ থেকেই আমি কিছু শুনতে চাই। আসলে আমরা সবাই প্রত্যেক ইউনিটের মেম্বারেরা যারাই আছেন প্রত্যেকের ইউনিটের খবর সবাই জানে। কেডা কোন হালতে চলে, কেডা কিভাবে চলে, কেডা কি করে কি না করে, খোঁজ খবর তো সবাই জানা। যদি সব মেম্বারেরা প্রত্যেক ইউনিটের খবর প্রত্যেক ইউনিটের মেম্বারে গুছাইয়া বাকি যতটুকু থাকে, যে আসলে আমরা একটু ঘুরে দেখি যে কেডা কেডা এই সুদের ব্যবসাটা করে, এটা যদি দেখা আমরা এই নামগুলো সিলেক্ট করি, তাহলে এই উপরে একটা চাপ সৃষ্টি করলে যে তোমরা এই ধরনের এই অপকর্ম কাজ আর করতে পারবা না। সুদ খুব খারাপ একটা জিনিস, যাতে সুদ এমন একটা জিনিস, আল্লাহ বলছে যে সুদ নাকি জেনার সমান, মানুষ ধ্বংসের দিকে নেয়। যাতে মানুষ ধ্বংস না হয়, জাতি ধ্বংস না হয়, এই জন্য আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা কিভাবে এটাকে নির্মূল করতে পারি। আমরা সবাই একটা তালিকা তৈরি করি যে এলাকায় কার কেডা কেডা এই কাজটা করে। ধন্যবাদ আপনাকে।
মহিলা মেম্বার সাহেব এখানে আছেন, আপনি যদি আপনার একটু মতামত দিতেন যে আসলে আমরা কিভাবে এই সুদকে আমাদের সমাজ থেকে নির্মূল করতে পারি। আসলে বিষয়টা হয়েছে যে আমি মহিলা মেম্বার, আমি জানি যে কারা কারা এই সুদ ছড়ায়। তো আমি মনে করি যে এটার একটা তো লিস্ট করে আপনার কাছে জমা দিব। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে এখন আমি আসলে যেটা বুঝতে পারছি, লিস্ট তো আমরা করবই, জি কিন্তু প্রথমে আমাদের একটা শপথ নিতে হইবে যে আমরা আমাদের পরিষদকে সুদ মুক্ত করব। জি। ইনশাআল্লাহ আমাদের পরিষদকে সুদ মুক্ত করবে, ব্যাপারে আমরা সবাই একমত তো? একমত। ইনশাআল্লাহ। তো কারণ বিষয়টা হচ্ছে আমাদের ভিতরেই যদি এই সুদের মতো খারাপ কিছু থাকে, তাহলে আমরা যদি জনগণকে উৎসাহিত করি, তারা তো সেই কথা শুনবে না। শুনবে না। আর আমরা যেই কাজটা করতে পারি, আমার মনে হয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা। প্রথমত বর্তমান সমাজ যেই ব্যবস্থা, এর থেকে যদি আমরা এই সামাজিক বেদি থেকে যদি উত্তরণ চাই, তো আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, ধর্মীয় মূল্যবোধে জাগ্রত হতে হবে। ধর্মীয় মূল্যবোধ যদি আমাদের ভিতরে না আসে, আমরা বর্তমান সরকার একটা উদ্যোগ নিয়েছে যে আইন করবে। হ্যাঁ, আইনের বাস্তবায়ন অবশ্যই দরকার আছে, তবে আইনের প্রয়োগ কখন হয়? যখন আপনাকে আমি বুঝাইতেছি, আপনি বুঝতেছেন না, তখন বাধ্য হয়ে আমি আইন প্রয়োগ করি, তাই না? তো আমার মনে হয় আমাদের সকলের উচিত যে আমাদের গ্রামে, পাড়ায়, মহল্লায় যে মসজিদগুলো আছে, ইমাম সাহেবদের সাথে কথা বলতে হবে, আমরা যেন খুতবার বয়ানে এই বিষয়টা তুলে ধরে যে সুদের কুফল, জি এটার জন্য ওনারা আলোচনা করেন। প্লাস আমরা যারা আছি, আমরা যারা সুদের ব্যবসা করে তাদেরকে তো চিনি। জি এখন সমাজে এমন একটা সিস্টেম যে সরাসরি ওনাদেরকে বলতে গেলে ওনারা অনেক সময় দেখা গেছে অনেক শক্তিশালী, জি ওনাদের সাথে আমরা পাইতে উঠি না, এরকম একটা সমস্যা হইতে পারে। তো প্রাথমিকভাবে আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করব। যদি আপনারা মনে করেন যে না, একটা লোককে আমি বুঝাইতে গেলে সেইখানে একটা জ্ঞানদাম সৃষ্টি হইতে পারে, সমস্যা সৃষ্টি হইতে পারে, সেইখানে আপনারা ইমাম সাহেব যারা গ্রামের মুরব্বীরা আছে তাদের সহযোগিতা তাদেরকে বুঝাইবেন, এবং আমাদেরকে বুঝাইতে হইবে যে আসলে সুদের কুফলটা কি, সুদের কুফলটা কি সেটা বুঝাই দেবে। সুদের ন্যূনতম 70টা গুনাহ, জি তার ভিতরে একদম ছোট্ট যে গুনাহ হয়েছে সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। তো এটা যদি একটা লোক বুঝে, তখন আমার মনে হয় না যে সে সুদের দিকে ধাবিত হবে। তো এই কুফল গুলা, এই ধর্মীয় প্রভাব গুলা তাকে বুঝাইতে হবে যে পরকালীন শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। সামাজিক একটা বেদি, সমাজের মানুষ আসলে মনে মনে তাকে ঘৃণা করে নাকি? সামনাসামনি কিছু না বললেও সমাজের প্রত্যেকটা মানুষ তাকে ঘৃণা করে। ইভেন এমন দেখা যায় যে ফ্যামিলির সদস্য যারা আছে, ছেলে মেয়ে বা স্ত্রী, তারাও তাকে পছন্দ করে না। তো তাকে এটা বুঝাইতে হইবে, এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই শিক্ষিত মানুষ, যদি আমরা তাদেরকে বুঝাইতে সক্ষম হই, তাহলে আমার মনে হয় আমাদের এলাকাকে আমরা সুদমুক্ত করতে পারবো। তারপর বুঝাইতে গিয়ে যদি কোনো মানুষ একদম মানে আমাদের কথা নাই শুনতে চায়, যারা সামাজিক লোকজন আছে, বিশেষ করে মসজিদের ইমাম সাহেবরা বা মুরব্বীরা, তাদের কথাও যদি না শুনতে চায়, তখন আমরা সবাই মিলে তাদেরকে প্রতিহত করব। সেখানে যদি আমাদেরকে বল প্রয়োগ করতে হয়, আইন প্রয়োগ করতে হবে, কারণ আমাদের সমাজকে সুদমুক্ত করতে হবে, আমাদের ইউনিয়নকে সুদমুক্ত করতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো যাই হোক, আপনাদের সকলে এখানে উপস্থিত হয়েছেন। আমি আসলে একটা জিনিস চাচ্ছি যে আমরা, মহান আল্লাহ বলছেন যে ফুল হচ্ছে পবিত্র জিনিস। আমি চাচ্ছি আমি সহ আজকে আমরা আপনাদের সবাইকে ফুল দিয়ে পবিত্র করে দেবো ইনশাল্লাহ। এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আমাদের প্রত্যেকের মহল্লাকে, এভাবে মহল্লা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে আমাদের উপজেলা, উপজেলা থেকে জেলা, এভাবে এক সময় ইনশাল্লাহ আমাদের এই দেশ সুদমুক্ত হবে, আমরা এই সামাজিক ব্যাধি থেকে মুক্ত পাবো ইনশাল্লাহ, নাকি? যে ফুল নিয়ে আসো, ওদিকে দাও, আমার কাছে দাও। না, সব নাও, তুমি নাও। আপনাদেরকে ফুল দেওয়ার মূল উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন? আমরা চাই আমাদের প্রত্যেকের জীবন এই ফুলের মতো পবিত্র হোক। সে থেকে আমরা যেহেতু সুদমুক্ত ইউনিয়ন করতে চাই, আমাদের নিজেদেরকে প্রথমে সুদমুক্ত করতে হবে, তাই না? আমরা যেন নিজেরা সুদমুক্ত হতে পারি, এবং আমাদের পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকেও সুদমুক্ত করতে পারি, সেই শপথ গ্রহণ করে
আপনারা সবাই কাজে নেমে পড়েন, ইনশাল্লাহ সফলতা আমাদের আসবেই। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।